শশাগরা ভারতবর্ষের রাজা হয়ে পরীক্ষিত দিগ্বিজয় করতে করতে হঠাৎ দেখলেন একটা গাভী, জীর্ণ শীর্ণ, এমন রোগা একটা গরু, চোখ দিয়ে জল পড়ছে, আর তার নিকটে একটা ষাঁড়, যেই ষাঁড়ের 3টে পা নেই, একটাই মাত্র পা। এটি একটি রূপক। ওটি গাভীটি হলো পৃথিবী, আর ওই ষাঁড় হলো এক ধর্ম। যেই ধর্মের সত্যযুগে 4টেই চরণ ছিল, ত্রেতা যুগে 3টে, দাপর যুগে 2টো, আর কলিযুগে একটাই মাত্র চরণ আছে, সত্য, শৌচ, দয়া, দান। সত্য যুগে 4টে ছিল, কলিযুগে শুধুমাত্র সত্য আছে, আর বাকিগুলি নেই। শৌচ নেই, দয়া নেই, দান নেই, শুধু সত্যটা আছে। আর এই সত্যরূপী পদটাকেও ভাগতে উদ্যত। তখন ক্রোধান্বিত হয়ে দূর থেকে নিক্ষেপ করলেন, তীর নিক্ষেপ করবার জন্য সংযোজন করেছেন কলি কপটের মূর্তি, সেই কালো পোশাকধারী। তিনি বললেন, মহারাজ আমাকে মারবেন না, আপনি তো শরণাগত বৎসল, আমাকে রক্ষা করুন। মহারাজ পরীক্ষিত বলল, কে তুমি? বললেন, আমি আসলে এই যুগের যুগরাজ, আমি হলাম কলি। আরে আমি থাকতে থাকতে তুমি আবার কোত্থেকে রাজা হলে? বললেন, এই যুগের আমি রাজা, আমি আরো 25 বছর আগে এসে গেছি, কিন্তু ভগবান ছিলেন বলে আমি প্রভাব প্রকাশ করতে পারিনি। এখন তিনি অন্তর্ধান হয়ে গেছে, সর্বত্র আমার প্রকাশ হবে। বললেন, যতক্ষণ আমি আছি ততক্ষণ তা সম্ভব নয়। তাহলে আমাকে থাকবার জায়গা দিন, কোথায় থাকবো? বললেন, তুমি 4 জায়গায় থাকবে। কোথায় কোথায়? বললেন, তুমি থাকবে ওই স্ত্রী, সোনা আর পান, ক্রীড়া, এই 4 জায়গায় অবৈধ স্ত্রী স্থানে থাকবে। আর অকারণে জীবকে, 2.5 ইঞ্চি জীবকে সুখ দেবার জন্য কত প্রাণীকে যে বধ করা হয়, এই হিংসার মধ্যে থাকবে। আর মদ, গাঁজা, ধূমপান যত রকমের আছে তার মধ্যে তুমি থাকবে। আর যেখানে জুয়া, পাশা, সাট্টা এইসব খেলা হবে সেখানে তুমি থাকবে। এই 4 জায়গায় দিলেন। বললেন, জায়গাটা কম হয়ে গেল, পরিবারের সদস্য অনেক, আরেকটু জায়গা দেন। তখন বললেন, তাহলে তোমাকে আমি স্থান দিলাম ওই অন্যায় অর্জিত যে স্বর্ণ বা অর্থ, তার মধ্যে তুমি থাকবে। যেই বলেছেন অন্যায় অর্জিত স্বর্ণতে থাকবে, সোনা, সঙ্গে সঙ্গে রাজার মাথার উপর চড়ে গেল কলি। কারণ রাজার মাথায় যে মুকুটটা ছিল, সেই মুকুটটা ছিল একটি দুষ্ট লোকের ব্যবহৃত, সেটি হলো জরাসন্ধের ব্যবহৃত মুকুট। আর মনে মনে কলি ভাবতে লাগলো, রাজার মাথায় যখন উঠতে পেরেছি, প্রজাদের সকলকেই নাকানি চোবানি খাইয়েই ছাড়বো, আমার নাম কলি। এদিকে রাজা দিগ্বিজয় করতে করতে তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত হয়ে জল অন্বেষণ করতে করতে অরণ্যে প্রবেশ করে তিনি শমিক মুনির আশ্রমে প্রবেশ করলেন। ঋষি তো সাধনায় রত ছিলেন, আর তাকে গিয়ে বলছেন, ও ঋষিবর, ঋষিবর, আমি খুব তৃষ্ণার্ত, একটু জল দেবেন। উনি তো সাধনায় লীন হয়ে আছে, ডুবেই গেছেন। কে এসেছেন, কি চাইছেন, এদিকে ভ্রুক্ষেপ নেই। কিন্তু দুষ্ট কলি সে দুর্বুদ্ধি দিল, সত্যি সাধন করছে নাকি মিথ্যা, একটু পরীক্ষা করার দরকার। দূরেই একটা মরা সাপ ছিল, তীরের ফলা করে গলার মধ্যে দিয়ে দিল। কিন্তু সাধুও সত্য, তার সাধনাও সত্য, তাই কোনো বিকার হলো না। চলে যাওয়ার কালে যদি সাপটা ফেলে দিত তাও হতো, তাও করলো না। শেষ পর্যন্ত সাপটা গলায় রেখে দিয়ে রাজা যখন চলে গেল, আশ্রমের কোনো একজন ঋষিকুমার দেখতে পেয়ে সে এই শমিক মুনির পুত্র শৃঙ্গী মুনি, যিনি কৌশিক নদীর তীরে খেলছিল, তাকে গিয়ে বললেন, গুরুপুত্র, গুরুপুত্র, প্রমাদ হয়েছে। কি হলো? বলে, আমাদের গুরুদেবের গলায় একটা দুষ্ট দাম্ভিক রাজা মৃত সর্প দিয়ে চলে গেছে। কথাটা শুনে ক্রোধান্বিত হয়ে সঙ্গে সঙ্গে কৌশিকী নদীর মধ্যে নেমে পৈতাটা আঙুলের মধ্যে গুটিয়ে, বৃদ্ধাঙ্গুলে গুটিয়ে হাতের মধ্যে জল নিয়ে সংকল্প করলো, এমন দুষ্ট দাম্ভিক রাজা থাকার থেকে না থাকাই ভালো। আজ থেকে 7 দিন অন্তে এই দুষ্ট রাজা সর্তক্ষক নামটি সর্পের দ্বারা দংশিত হোক। অভিশাপ দিয়ে দিয়েছে। আর অভিশাপ দিয়ে ছুটে এসে বাবার গলা থেকে মরা সাপটা ফেলে দিয়ে কোলের মধ্যে বসে কাঁদতে লাগলো। আর কিছুক্ষণ কান্না করলে পরে বাবার ধ্যান ভাঙলো। কিরে খোকা, কোলে বসে কাঁদছিস কেন, কি হয়েছে? আদ্যপান্ত সব বৃত্তান্ত বললেন। কিন্তু ত্রিকালজ্ঞ ঋষি তিনি জানলেন এই রাজা ইচ্ছা করে করেনি, একে কলি প্ররোচনা করে এরকম দুর্বৃত্ত কার্যে লিপ্ত করিয়েছে। কিন্তু পুত্র তো কাজটা ভালো করলো না, সে এইরকম ধার্মিক রাজাকে অভিশাপ দিয়ে দিল।
আরে এইরকম রাজা আছে বলে আমরা নিশ্চিন্তভাবে সাধন ভজন করতে পারছি। আরে খোকা, এই রাজা না থাকলে চারিদিকে উৎপাত আরম্ভ হয়ে যাবে, আমরা বনের মধ্যে থেকেও শান্তিতে একটু ভজন সাধন করতে পারবো না, তার জন্য তুই দায়ী হয়ে যাবি। কাজটা ভালো করলি না বাবা, কিন্তু রাজাকে অন্তত জানানো উচিত। এই কথা মনে করে আর এক শিষ্যের মাধ্যমে তিনি রাজাকে সংবাদ দিতে পাঠালেন। এদিকে রাজাও নিজ প্রাসাদে প্রবেশ করে মুকুটটা মাথা থেকে খুললেছে, যেই তার মনের মধ্যে বিকার হতে আরম্ভ করলো, ছি ছি ছি, আমি এতদিন সাধু সন্তদের সম্মান করেছি, আমার পূর্বপুরুষ তাই আমাকে শিখিয়েছে, আর আমি অপমান করলাম, সাধুদের গলায় মরা সাপ দিলাম, আমার বাঁচার থেকে মরে যাওয়াই ভালো। এই কথা চিন্তা করছে, আর অমন সময় শমীক মুনির শিষ্য এসে বলে দিলেন যে আজ থেকে 7 দিন অন্তে আপনার মৃত্যু হবে, গুরুপুত্র এই অভিশাপ দিয়েছেন। রাজা এই কথা শ্রবণ করে তিনি চিন্তিত বিচলিত হননি। তিনি তাড়াতাড়ি করে রাজ সিংহাসনে নিজ পুত্র জন্মেঞ্জয়কে বসিয়ে সাদা রাজ পোশাক পরিচ্ছদ পরিত্যাগ করে সাধারণ পোশাক পরিধান করে তিনি পবিত্র গঙ্গার তটে এসে উপস্থিত হলেন। আর সেখানে এসে উপস্থিত হয়েছেন সমস্ত সাধু সন্তগণ, তাদেরকে প্রণাম করলেন। কি বা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধু জনার সঙ্গ, যদি হয় সাধু জনার সঙ্গ। তাই কি আর করবে, ভয় কি, নিশ্চিন্তে সাধু সন্ত যখন এসে গেছে একটা কিনারা তো পাবই। তাদেরকে প্রণাম করে সকলকেই প্রশ্ন করলেন, আপনারা কৃপা করে বলুন মৃয়মানস্য কিং কর্তব্য। কিন্তু কেউ উত্তর দিতে পারলেন না, কারণ জীবনে মাত্র আর 7টা দিনের হাতে আছে, এই 7 দিনে কি করে মঙ্গল হয়। তাই তারা চুপ হয়ে থাকলেন। কিন্তু হঠাৎ সেখানে এসে উপস্থিত হলেন তত্রা ভগবদ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়া আগামট মনোনপেক্ষঃ অলক্ষলিঙ্গ নিজলাভতুষ্ট বৃতশ্চ বালৈরবধূত বেশঃ। অবধূত বেশ ধারণ করে একজন বালক এলেন, 16 বছর বয়সী একটি বালক, সাক্ষাৎ ভগবান ব্যাসপুত্র সুখদেব গোস্বামী পাদ, যিনি দিগম্বর, বক্র বিকীর্ণ কেশকলাপ, প্রলম্ব বাহু, এমন ভাবে এসে উপস্থিত হলেন। তাকে প্রণাম করে বলতে লাগলেন, কৃপা করে বলুন মৃয়মানস্য কিং কর্তব্য। মৃয়মানস্য সর্বথা, মরণশীল জীব কি করবে, সর্বত্র কি করণীয়, মরণশীল জীবের কর্তব্য কি। এই প্রশ্নটা একা রাজার নয়, এই প্রশ্ন আমাদেরও। আমাদের জন্ম হয়েছে আর তার সঙ্গে সঙ্গে একটা সত্য নিয়ে আমরা জন্মেছি, কি বলে মৃত্যু হবে। বড় হবে, পড়াশোনা করতে পারবে, চাকরি করতে পারবে, অনেক ধন সম্পত্তি রোজগার করতে পারবে, ভালো বাড়ি বানাতে পারবে, বলে গাড়ি বানাতে পারবে, বলে তা বলতে পারবে না। তবে একটা বলতে পারবে, বলে মৃত্যু হবে, বলে এটা আমিও তো জানি। আর কিছু হোক না হোক একটা জিনিস হবে, সে হলো মৃত্যু। তাই বলছেন যে মরণশীল জীবের কর্তব্য কি, কি ভজনীয়, কি স্মরণীয়, এই বিষয়ে কৃপা করে একটু বলুন। কি কীর্তনীয় আপনি কৃপা করে বলুন। এই সমস্ত প্রশ্নগুলি শুনে সুখদেব গোস্বামী প্রথম অক্ষর মুখ থেকে বেরোচ্ছে বরিয়ানে সতে প্রশ্ন, বরিয়ানসে ব শব্দটা এসেছে, কারণ এই ব শব্দটা হচ্ছে ব্রহ্মবাচিক শব্দ। য় র ল ব, এই 5টি বর্ণ ব্যঞ্জন বর্ণ, ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ দ ন প ফ ব ভ, এইগুলি সব কিন্তু ব্যঞ্জন বর্ণ। তার মধ্যে ওই প ফ ব ভ ম এই পর্যন্ত এগুলো সব বর্গের বর্ণ, কিন্তু য় র ল ব এ হলো বর্গের ছাড়া, এলো ব্রহ্মবাচিক। আর প্রথম অক্ষরটা বেরিয়েছে বরিয়ানে সতে প্রশ্ন। বাহ, সুন্দর প্রশ্ন করেছো। তুমি বলনি যে আমাকে অভিশাপ দিয়েছে 7 দিন পরে মরে যাব, আমার কি কর্তব্য, তা বলনি। তুমি বলেছো মরণশীল জীবের কর্তব্য কি। তাই এই প্রশ্নটা শুধু তোমার নয়, এই প্রশ্ন সবার। তাই আমাদের সবাইকেই যত্ন করে শুনতে হবে উত্তরটা। কি বললেন শোনো, মানুষের সময় কথা এইসব প্রশ্ন করবে,
দিন গেল মিছা কাজে আর রাত্রি গেল নিদ্রে, না ভোজেন রাধা কৃষ্ণ চরণারবিন্দে। ভগবান এমন একটা গর্ত বানিয়ে দিয়েছে না, 3 ঘন্টা পর পর গর্ত খালি হয়ে যায়। এই যে একটা পেট তৈরি করে দিয়েছে। এই জগতের যে কোনো গর্ত একবার ভর্তি করে দেন, ফিল আপ হয়ে গেছে। সিমেন্ট বালি দিয়ে ভর্তি করেন আর অন্য কিছু দিয়ে, যা দিয়ে ভর্তি করেন, ভর্তি হয়ে গেল। কিন্তু এই গর্তটাকে যেটা যতই ভর্তি করেন না কেন, 3 ঘন্টা পর পর খালি হয়ে যায়। এই জন্য দিনটা চলে যায় গর্ত ভর্তি করতে করতে, আর রাত্রি চলে যায় নিদ্রায়, এবং রাত্রি চলে যায় ইন্দ্রিয় তৃপ্তি করতে করতে। মানুষের প্রশ্ন করবার সময় কোথায়? ভালো প্রশ্ন করেছো। শোনো, একমাত্র সেই ভগবান যার কথা শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ইচ্ছতা ভয়ম। এ সংসারে যত রকমের ভয় আছে, চুরি ডাকাতির ভয়, মান অপমানের ভয়, হারিয়ে যাওয়ার ভয়, কত রকম ভয়। সব ভয়ের মধ্যে শ্রেষ্ঠ ভয় হলো মৃত্যু ভয়। মরণের ভয় সব থেকে বড় ভয়। বলে এই মরণের ভয় যদি একবার দূর করতে হয়, মৃত্যুর ভয় যদি দূর করতে হয়, মৃত্যুর মালিক মাধবকে স্মরণ করতে হবে। মৃত্যুর মালিককে বলে গোবিন্দ। গোবিন্দকে স্মরণ করো, দেখবে আর মৃত্যুর ভয় হবে না, তখন হাসতে হাসতে মরতে পারবো। বলে মরণ মানে কি? মরণ মানে কাপড় পাল্টানো, নোংরা হয়ে গেছে ফেলে দিয়েছি, নতুন কাপড় পরলাম, তখন আর মরণটা ভয় লাগবে না। তাই সেই একমাত্র সর্বাত্মা ভগবান পরমেশ্বর হরি, তার কথা শুনতে হবে। শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য ইচ্ছতা ভয়ম। এই শক্ত জংধারা মরচে পড়া এই লোহা, এটা তো লোহা। লোহাটা কিরকম? বলে কালো। লোহাটা কেমন? বলে ঠান্ডা। আর লোহাটা কেমন? বলে খুব শক্ত। 3টে গুণ, 3টে গুণ বদলে যাবে। আগুনে ফেলে দেন, শক্তটা নরম হবে, হবে না? কালোটা লাল হবে, আর ঠান্ডাটা গরম হবে। 3টেই বদলে গেল। কিসের জন্য? বলে আগুনের জন্য। তেমনি ভগবানের নাম রূপ গুণ লীলা কথা এ হলো আগুনের মতো, যত শোনা যাবে। এই মন বুদ্ধি রূপী লোহাটা, ওটা কখন যে নরম হয়ে ভগবানের দিকে ঘুরে যাবে তুমি নিজেই জানবে না। বলো ভক্তবৎসল ভগবান কি। সেই জন্য শুনতে হবে তার কথা। আরে তার কথায় কি যে জাদু আছে, মধু আছে, আমি নিজে তার প্রমাণ। আমি তো মায়ের পেট থেকে বেরিয়ে গেছিলাম বনের মধ্যে। কে আমাকে খুঁজে পায়, কে বাবা, কে মা, কি সংসার, কি স্ত্রী, কি পুত্র, আমি কোনো কিছু জানি না। কিন্তু আমার বাবা আমাকে খোঁজবার জন্য কি করলো জানো? কতগুলি কাঠুরিয়াগণকে শিখিয়ে দিল ভগবানের রূপের কথা আর ভগবানের গুণের কথা। ওইগুলি শুনে আমি আর থাকতে পারলাম না, বেরিয়ে পড়ে বললাম আমি আরো শুনতে চাই। তখন তারা আমাকে নিয়ে গেল সেই পিতার নিকটে, যিনি আমাকে পুত্র পুত্র বলে ডাকছিল। তিনি বললেন আমার কাছে 18,000 গান আছে, তুমি তো 2টো মাত্র শুনেছ, শোনো। দেখো শুনলে কত আনন্দ হয়। তারপরে তার কাছে আমি শুনেছি, শুনেই তো তোমার কাছে এসেছি। মহারাজ করে চিন্তা করবেন না। দেখুন, অসুখ হতেই পারে, শরীর আছে মানে রোগ তো হবেই, রোগ হতেই পারে। কিন্তু রোগ হলে সবসময় যে ভালো ডাক্তার পাবেন এ বিষয়ে নিশ্চয়তা নেই। বিশেষ করে পশ্চিমবাংলার অবস্থা তো খুবই খারাপ। ডাক্তার যে ভালো পাওয়া যাবে এ সব সময় পাওয়া যায় না। তো আজকে ভালো ডাক্তার পাওয়া গেছে। ডাক্তার কি বলেন? সুখদেব গোস্বামী পাদ। আর রোগী কি বলে? মহারাজ পরীক্ষিত। তিনি কি বললেন? কোনো ডাক্তার আছে দেখবেন, বলবেন কি করেছো? পেশেন্টের লোকদের বলছে তো মেরেই নিয়ে এসছো, টাকা জমা করো, কালকে ফার্স্ট আওয়ারে অপারেশন হবে, বলতে পারছি না বাঁচবে কি না বাঁচবে। এসব কথা শুনলে পেশেন্টেরও অবস্থা খারাপ, তার বাড়ির লোকেরও অবস্থা খারাপ। আর যদি এরকম ডাক্তার হয়, আরে ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে বলেই তো নিয়ে এসছো, কোনো চিন্তা নেই, আমি দায়িত্ব নিলাম, সব ঠিক হয়ে যাবে, যা বলছি তাই শোনো, কোনো চিন্তা নেই। হয়তো বাঁচবে না, তবু কথা শুনে মনের মধ্যে বাঁচার নতুন আশার আলো জেগে ওঠে, হ্যাঁ কি না? এরকম ডাক্তার পাওয়া ভাগ্যের দরকার। তো ভালো ডাক্তার পাওয়া গেছে। এতক্ষণ ধরে কেউ কিছু বলতে পারছিল না, মাত্র 7 দিন হয়েছে, কি বলবো? আর উনি বলছেন 7 দিন মানে অনেক। মহারাজ সূর্য বংশের একজন রাজা ছিল, তার নাম খট্টাঙ্গ। সে খট্টাঙ্গ রাজা দেবতাদের হয়ে যুদ্ধ করেছিল অসুরের বিরুদ্ধে, এবং দেবতারা জয়লাভ করেছিল। দেবতারা বর দিতে চাইল, বর নাও। বলেন বর নেব, আগে বলো আমার কতটা আয়ু আছে। বলে 1 মুহূর্ত। সঙ্গে সঙ্গে দেবতাদের পরিত্যাগ করে মর্ত লোকে এসে 1 মুহূর্ত কালে ভগবানের আরাধনা করে ভগবানকে পেয়ে গেল। তোমার 7 দিন মানে তো অনেক, অত চিন্তা কিসের?
তাই কোনো চিন্তা নেই, যা বলছি তাই খালি শোনো, কিন্তু শুনতে গেলে আসনটাকে জয় করো। বারবার ওই শুয়ে পড়বে এমন করলে হবে না। আসন জয় করো, শ্বাসটাকে জয় করো, সঙ্গগুলোকে জয় করো। জিতাসন জিত শ্বাস জিত সঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভগবত রূপে মনোসন্ধারয়েন্দ্রিয়া। এইভাবে সর্বত্র দেখবার চেষ্টা করো, ভগবান সর্বত্র আছেন, সর্বত্র, অনলে অনিলে চির নবনীলে, এই দেখবার চেষ্টা করো। এইভাবে মনকে কেমন করে বশ করা যায় সেই পদ্ধতি শিখিয়ে দিলেন। তারপরে ভগবানের বিরাট স্বরূপের কথা বর্ণনা করলেন এবং ক্রমে ক্রমে কেমন করে মুক্তি হয় তা জানালেন। দেখো, যখনই মনে হবে ভগবানের ভজন করব, কোনো চিন্তা করবে না কিরম করে ভজন করব, আচ্ছা অমুক দিন আসুক ওই দিনের থেকে শুরু করবো, এরকম নয়। যখনই মনে হয় যে ভগবানের ভজন করবো তখন থেকে শুরু করতে হবে। ঘর থেকে বেরিয়ে গিয়ে ভজন করবার ইচ্ছা হচ্ছে, কোথায় যাব, থাকবার জায়গা পাবো তো, খাবার দেবে তো, বিছানা পাবো, বালিশ দেবে, এইসব চিন্তা করলে ভজন হবে না। বলে এখনো পর্যন্ত ভিক্ষা চাইলে পাওয়া যায়। কাপড় নিয়ে চিন্তা করছো, শ্মশানে কাপড় পাওয়া যায়। গাছগুলি এখনো কৃপণ হয়নি, ফল দেয়। নদীর জল এখনো শুকিয়ে যায়নি, জল পাওয়া যায়। গুহার দরজাগুলি এখনো বন্ধ হয়নি, চিন্তা কিসের? ভজন করতে হবে। জানো, ভজন যদি না করো না, ওই শুধু বেঁচে থাকাটাই জীবনের কথা নয়। জীবনে শুধু বেঁচে থাকাটাই সার কথা নয়। জীবনটা সার করতে গেলে ভগবানের ভজন করতে হয়। তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষং পরম। শোনো, এই ভজন করা, ভগবান ভক্তি লাভ করা, এই ভক্তি তো আর বাজারে পাওয়া যায় না। 2 কিলো ভক্তি দেন তো, 5 মিটার ভক্তি পাওয়া যাবে? 2 লিটার ভক্তি পাওয়া যাবে? লিটারে মিটারে কিলোতে কিছুতেই পাওয়া যাবে না। ভক্তি পেতে গেলে কি করতে হয়? বলে সাধু সঙ্গ করতে হয়, ভক্তের সঙ্গ করতে হয়, তবে ভক্তি পাওয়া যায়। এইভাবে ভক্তির কথা বর্ণনা করে বলছেন, গাছ কি বেঁচে থাকে না? জীবনে বেঁচে থাকাটাই সার কথা নয়। দেখবেন এক একটা গাছ আছে অনেক অনেক বয়স, 200, 500, 1000 বছর বয়স। বলে বেঁচে থেকে কি লাভ যদি হরিভজন না হলো? বলে না না, শ্বাস নেওয়াটাই সার্থক। বলে কামারশালার হাপড়গুলো আছে না, ভাস্ত্রা, ওগুলো তো শ্বাস নেয়, শ্বাস নেওয়াটাই শেষ কথা নয়। বলে না না, অনেক বাচ্চা কাচ্চা তৈরি করাই জীবনে সার্থক। তাহলে তো শুকরগুলি একসঙ্গে 8টা 10টা 12টা করে বাচ্চা দেয়। একটা বাঁদর বছরে 2বার করে বাচ্চা দেয়, তাহলে জীবনে সার্থক হয়ে গেল? তা নয়। বলে তাহলে জীবনের সার্থকটা কিসের? বলে একমাত্র হরিভজনের। এই হরিভজনের শরীর, এই মনুষ্য শরীর, যতক্ষণ পর্যন্ত কানের দ্বারা ভগবানের কথা শোনা না যায়, ওটা কান দেখলে কি হবে? যতই দামি দামি কানে দুল পরো আর দামি দামি ব্লুটুথ গুঁজে রাখো, ওটা কি? বলে ওটা হলো সাপের বিষে ভরা গর্ত। যতই তুমি চোখে দামি দামি কাজল পরো, আইলানা মাস্কারা পরো, লেন্স লাগাও আর ভ্রুতে বালি পরো, যতই চোখকে সাজাও না কেন, ফলস চোখের মধ্যে পাতা লাগাও, ও চোখ সার্থক নয়। যদি চোখ দিয়ে ভগবানের ধাম, ভগবানের ভক্ত, ভগবানের বিগ্রহকে না দেখো, ওটা ময়ূরের পাখায় আঁকা চোখের মতো নিরর্থক। সেটাই নাক, যে নাকে ভগবানের চরণে নিবেদিত তুলসী চন্দনের ফুলের আগ্রাহ্ণ নেওয়া যায়, প্রদীপের আগ্রাহ্ণ নেওয়া যায়। না হলে ওটা কি? বলে ওটা কামারশালার হাপড়ি বটে। সেটাই জীব, যেই জীব দিয়ে ভগবানের অধরামৃত এবং কথামৃত নামামৃত আস্বাদন হয়। না হলে ওটা যতই তুমি ভালো ভালো টেস্টি খাবার প্লেটে খাও, হ্যাঁ, আর যতই চাতুরি কথা বলো, মিষ্টি মিষ্টি কথা বলো, ওটা হচ্ছে ব্যাঙের জীবের মতো, নিজের মৃত্যুকেই আহ্বান করে। এইভাবে সেই হাতটাই হাত, যতই সুন্দর করে নখ রাখো, নেল পালিশ পরো, বালা পরো আর ট্যাটু লাগাও, সেটাই হাত, যেই হাত দিয়ে ভক্তি ভগবানের সেবা হয়। না হলে ওটা মরার হাতের মতো অস্পৃশ্য। সেটাই পা, যেই পা দিয়ে ভগবানের ধামে, মন্দিরে ভগবত কথা কীর্তন যেখানে হয়, যেখানে যাওয়ার জন্য, গমনের জন্য ব্যবহার করা, ওটাই পা। না হলে ওটা স্থাবর গাছের মতো। যতই আপনি
কাঞ্চনজঙ্ঘায় গিয়ে সূর্য উদয় দেখতে যান, আর আপনি যতই অন্যান্য জায়গায় ঘুরতে যান না কেন, উটিতে যান কিংবা আরো কোথায় কোথাও যান, সিমলায় যান, ওটা পায়ের সার্থকতা নয়। পায়ের সার্থকতা এই হরি কথা কীর্তনে, ভগবত ধামে, ভগবানের শ্রী মন্দিরে গমনের জন্য ব্যবহার করলেই তবে সার্থকতা। এইভাবে সমস্ত শরীরটা তখনই সার্থক হয়, না হলেই শরীরটা তো নিরর্থক। এইভাবে হরি ভজন করতে হবে, তাকে প্রণাম পূজা করতে হবে। এমন ভাবে ভগবানের সমস্ত সৃষ্টি বর্ণন করে বলছেন, সেই পুরুষ পরমেশ্বর, সর্বেশ্বরেশ্বর, জগদীশ্বর, তিনি তার মুখ থেকে ব্রাহ্মণকে, বাহু থেকে ক্ষত্রিয়দের, উরুদেশ থেকে বৈশ্যদের এবং চরণ থেকে শূদ্রদের সৃষ্টি করেছেন। তার কোমর থেকে চরণ পর্যন্ত তল, অতল, বিতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, এবং কোমরের উপর থেকে মাথা পর্যন্ত ভূর ভুব স্ব মহ জন তপ সত্য, এইরকম চতুর্দশ ভুবন স্বরূপ বিরাট মূর্তিতে তিনি বিরাজমান। সেই বিরাট স্বরূপের বিভূতি বর্ণনা করলেন। হ্যাঁ, এমন ভাবে ভগবানের লীলা অবতারের কথা বর্ণনা করলেন। অতঃপর মহারাজ পরীক্ষিত জানতে চাইলেন ব্রহ্মার সৃষ্টি সম্বন্ধে। তখন বললেন, নাভি কমল থেকে ব্রহ্মা সৃষ্টি হয়ে এসে বুঝতে পারছে না আমি কে, কি আমার কর্তব্য। দীর্ঘকাল তিনি ওই নালের মধ্যে ঘুরতে ঘুরতে ব্যঞ্জন বর্ণের দুটি শব্দ শুনলেন, ত আর প। দীর্ঘকাল তপস্যা করতে করতে তখন ভগবান দর্শন দিলেন, এবং ভগবান দর্শন দিয়ে তাকে চতুশ্লোকী ভাগবত শ্রবণ করালেন। জ্ঞানং পরম গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম সারহস্যং তদঙ্গং চ গৃহান গদিতং ময়া। এইভাবে চতুশ্লোকী ভাগবত শ্রবণ করিয়ে ভগবান আদেশ দিলেন, তোমাকে সৃষ্টি কার্য করতে হবে। পঞ্চ মহাভূত ক্ষিতি অপ তেজ মরুদ বম দিয়ে নির্মাণ করতে হবে সৃষ্টি। তখন তিনি সৃষ্টি করলেন, তিনি সৃষ্টিকর বিস্তার করলেন। অতঃপর ভাগবতের 10টি লক্ষণ তা বর্ণনা করলেন। অত্র সর্গ বিসর্গস্থ স্থানং পসনমূতয় মন্বন্তরৈষানু কথা নিরধ মুক্তি আশ্রয়। আশ্রয় হলো শ্রী গোবিন্দ, এমন ভাবে বর্ণন করে অতঃপর বললেন, কৃপা করে বলুন যে এই মহারাজ পরীক্ষিত জানতে চাইলেন কেমন করে মৈত্র ঋষির সঙ্গে বিদুরের সাক্ষাৎকার হয়েছিল, আমি একবার জানতে চাই। তখন বলতে লাগলেন, উদ্ধব ভগবানের নিকটে ভাগবত শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে বদ্রীনাথ ধাম, উত্তরাখণ্ডে বদ্রীনাথ ধামে চলে যাচ্ছিলেন। আর যাওয়ার কালে তার সঙ্গে বিদুরজির দেখা হয়। বিদুরের সঙ্গে ভগবানের লীলা কথা সমস্ত বর্ণন করে ভগবান যে অন্তরিত হলেন সেই কথা বললেন, এবং বললেন ভগবান যাওয়ার কালে আপনার কথা মনে করেছিলেন, এবং আপনি পরম চরম বস্তু প্রাপ্ত করতে পারবেন। আপনি হরিদ্বারে চলে যান, সেখানে মৈত্র ঋষির নিকটে এই হরিকথা শ্রবণ করেন। অতঃপর উদ্ধবের দ্বারা প্রেরিত হয়ে তিনি মৈত্রজির নিকটে এসে মৈত্রজিকে প্রণাম করলেন, এবং মৈত্রজি তিনি বললেন, বিদুর তুমি সাধারণ নয়, তুমি হলেন সাক্ষাৎ ধর্মরাজ। মান্ডব্য ঋষির অভিশাপে তুমি এইরকম দাসীপুত্র রূপে জন্মগ্রহণ করেছ। মান্ডব্য ঋষি যিনি সশরীরে চলে গেছিলেন যমলোকে, তাকে শুলের উপর চড়ানো হয়েছিল। তিনি বললেন, জ্ঞানে আমি কোনোদিন পাপ করিনি, তাহলে কেন আমাকে এইরকম শুলে চড়তে হলো? তখন চিত্তগুপ্ত খাতা খুলে বললেন যে 8 বছর বয়সে ফড়িংয়ের পিছনে দুর্বার ঘাস ঢুকিয়ে দিয়েছিল, এই জন্যই তোমাকে এইরকম পিছনেতে শুল ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখন ক্রোধান্বিত হয়ে বলতে লাগলেন, মর্ত জগতে মানুষ হয়ে একবার জন্মিয়ে দেখো তো পাপ থেকে বাঁচতে পারো কিনা। ছোটবেলা 8 বছর বয়সে মানুষের বুদ্ধি থাকে, সেই সময় একটা অজান্তে একটা ছোট পাপ করেছে, তার জন্য এত ছোট পাপে বড় বড় শাস্তি। অভিশাপ দিলাম, তোমাকেও মর্তে জন্মাতে হবে, দাসীপুত্র হয়ে জন্মাতে হবে, আর রাজা হয়েও জন্মাতে হবে। ওই জন্যই দুই স্বরূপে ধর্মরাজ জন্মগ্রহণ করলেন। রাজপুত্র হলেন যুধিষ্ঠির, আর দাসীপুত্র হলেন বিদুরজি মহারাজ।
তাই তুমি সেই বিদুর, সাক্ষাৎ ধর্মরাজ। বিদুরজি প্রণাম করে বলছেন, এ সংসারে প্রত্যেকটি মানুষ সুখের জন্য কর্ম করে, কেউ দুঃখের জন্য করে না, কিন্তু বিনিময়ে দুঃখই পায়। কেন পায়? সুখায় কর্মাণি করোতি লোক নাতৈ সুখং ব্যান্যদুপারমং বা বিন্দেত ভূয়স্তত এবং দুঃখং যদত্র যুক্তং ভগবান বদেন। তখন বলতে লাগলেন যে আসলে জীব তার কর্মফলের দ্বারা আবর্তিত হয়ে যায়। জীব নিজের কর্তব্য ভুলেছে, কৃষ্ণ ভুলে সেই জীব অনাদি বহির্মুখ। অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই সংসারটা দুঃখের স্থান, এখানে সুখ বলে কিছু নেই। সুখ নাই কবু এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ বলে মনে করো তুমি যারে, সে কেবল তোমায় দুঃখ দেবার করে। যেমন করে কেউ কালনাগিনী রে পুষ্পমালা বলে গলায় পরে, কিন্তু তার বিষ সর্ব অঙ্গ ঝরে। যদি কোনো ধন্বন্তরীরে ধরে ঝাড়ায় যদি ভিতরে বাহিরে, তবে যাবে মায়ার ওপারে, পাবে সুখের সাগরে। তাই এই দুঃখময় সংসারে সুখ বলে কিছু নেই, শুধু দুঃখেরই নামান্তর। সুগার কোটেড বিস্কুট জানেন তো, ভেতরটা তেতো, বাইরে একটা মিষ্টির কভার দেওয়া আছে, ওই রকম। তো এই সংসারটা দেখতে বাইরে সুখের মতো, ভেতরটা শুধু দুঃখ হয়ে ভরা। ভগবানকে ভুলে জীবের এই দুর্গতি হয়েছে। ভগবানকে মনে করো। ভগবানের বিরাট স্বরূপের উৎপত্তির কথা বর্ণনা করলেন। এইভাবে সংসারের যারা, যিনি এই সংসারের সার, যিনি প্রকৃতির অতীত, সেই পরমেশ্বরকে প্রাপ্ত হয়েছেন, তিনিই হচ্ছেন এই সংসারে একমাত্র সুখী জন। এমন করে ব্রহ্মার উৎপত্তি আদি বর্ণনা করলেন। আর ব্রহ্মা উৎপন্ন হয়ে ভগবানকে যে স্তুতি করেছিলেন সেই বর্ণনা করে, ভগবান তাকে যে আদেশ করেছেন 10 প্রকার সৃষ্টি তা বর্ণনা করলেন। সেই ব্রহ্মা 10 রকমের সৃষ্টি করলেন এবং 3 রকমের প্রলয় আদি বর্ণনা করলেন, সৃষ্টি করলেন। মন্বন্তর আদি কাল বিবাদ বর্ণনা করে সৃষ্টিকে আরো বিস্তার করতে লাগলেন। আর সেই সময় দিতি নাম্নী এক কন্যা সঙ্গে বিবাহ হলো কশ্যপ নাম্নী। এই ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র হয়েছে কশ্যপ। কশ্যপের সঙ্গে দিতি নাম্নী কন্যার বিবাহ হলে তার গর্ভে দৈত্যদের জন্ম হয়। এই দিতি সন্ধ্যাবেলায় কশ্যপের সঙ্গে মিলিত হলেন জোরপূর্বক। সন্ধ্যাবেলায় দিনের অবসান এবং রাতের অবসান, এই দুটি সময়ে ব্যবহারিক কার্য করতে নেই। ওই দুটি সময় তাই জন্য সকাল সন্ধ্যে পূজা পাঠ করতে হয়। এই সন্ধ্যাবেলায় স্বামীর সঙ্গে মিলিত হলেন, স্বামী না করা সত্ত্বেও। তখন বললেন স্ত্রীকে, তোমার গর্ভে ভয়ঙ্কর ত্রিভুবন প্রলয়ঙ্কারী পুত্রের জন্ম হবে। এই কথা যখনই বলেছেন, দেবী দিতিমাতা তিনি পুত্রকে জন্মই দিচ্ছেন না। 100 বছর পেটের ভিতরে রাখলেন, কিন্তু তার শরীরে এমন তেজ হলো যেন ত্রিভুবন দগ্ধীভূত হয়ে যাবে। শেষে তার স্বামী বললেন, পুত্রদের জন্ম দাও। অবশেষে জন্মগ্রহণ করলো তারাই আদি দৈত্য। ভগবান বৈকুণ্ঠ অধিপতি শ্রীমন নারায়ণকে দর্শন করতে এসেছিলেন ব্রহ্মার পুত্র সনক সনন্দ সনত কুমার সনাতন। আর তারা চিরকাল 5 বছরের বয়সে হয়ে থাকেন। তারা ত্যাগী বিরক্তি সন্ন্যাসী। তারা পরনে কাপড়টুকুনিও নেই, কাপড়ও পরে না, দিগম্বর ল্যাংটো। আর সেই অবস্থায় এসে উপস্থিত হলে, যেখানে কোনো কুণ্ঠা নেই সেখানেও কুণ্ঠা এসে উপস্থিত হলো। এই দ্বারপালগণ জয় আর বিজয় তারা দ্বার রুদ্ধ করে ভেতরে প্রবেশ করতে দিলেন না। এইরকম অশালীন অবস্থায় ভগবানের কাছে যাওয়া যাবে না। এই কথা যখনই বললেন, তখন বলছেন শেষ পর্যন্ত যে এইখানে তোমাদের এইরকম তোমাদের জ্ঞান, এইরকম বুদ্ধি, অভিশাপ দিলাম তোমরা এখানে থাকতে পারবে না, 3 জন্ম অসুর হয়ে যাও। তারাই এই সত্যযুগে আদি দৈত্য রূপে হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু রূপে জন্মগ্রহণ করলেন। এই হিরণ্যক্ষ জন্মানোর পর থেকেই এত পরাক্রমী হলো যে যুদ্ধ করতে চায় বারবার। শেষে দেবতাদের প্রতি আক্রমণ করলো, দেবতারাও স্বর্গ রাজ্য ছেড়ে চলে গেল। এখন দৈত্যগণ এখন কি করবেন, কার সঙ্গে যুদ্ধ করবেন, কোথাও পাচ্ছেন না, পৃথিবীকে রসাতলে ডুবিয়ে নিল। দেবতারা হাহাকার করতে লাগলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু পৃথিবী যদি না থাকে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে।
তাহলে কি উপায়? ভগবান বললেন, চিন্তা করো না, আমি রক্ষা করব। অতঃপর ভগবান বরাহ রূপ ধারণ করলেন, আর বরাহ রূপ ধারণ করে তিনি সেই একেবারে রসাতল থেকে তুললেন, রসাতল থেকে উত্তোলন করলেন পৃথিবীকে, আর পৃথিবীকে স্থাপন করলেন। ভগবানের সেই বরাহ স্বরূপে দন্তের সঙ্গে আঘাত হলো পৃথিবীর, আর তারপরে পৃথিবী তার স্ত্রী হলো এবং তার একটি পুত্র হলো, তার নাম নরকাসুর। অতঃপর ভগবান এই হিরণ্যকের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলো, ভয়ঙ্কর যুদ্ধ। দেবতাগণ বলতে লাগলেন, প্রভু তাড়াতাড়ি যুদ্ধ শেষ করেন, ওকে মেরে ফেলেন, সূর্য ডুবে গেলে ওর শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। অসুরদের শক্তি রাত্রিবেলা বেশি বৃদ্ধি পায়। ভগবান মনে মনে ভাবছেন, আমার শক্তির উপরেও দেবতাদের সন্দেহ। যাই হোক, খুব যুদ্ধ হলো। ভগবান বীর রস আস্বাদন করছেন। এক কার্য করে প্রভু, করে 5-7, আর তার সঙ্গে দুষ্টকেও বিনাশ করছেন। ভগবান নিধন করে দিলেন, আর দেবতাগণ স্তুতি করতে লাগলেন, নমো নমস্তে অখিল যজ্ঞনস্তবন্তবে স্থিতৌ গৃহীতামল সত্যমূর্তয়ে দৃষ্টাহতয়ং জগতামরুণ ততঃ তৎপাদ ভক্ত্যা বয়মীশ নিবৃতাঃ। তো এইভাবে স্তুতি করলেন। বসতি দশন শিখরে धरनी तब लगना शशनि कलंक कलेब निमग्ना बसति दसन शिखरे धरनी तब लगना शशनि कलंक कलेब निमग्ना हे सब धृत सुकर रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे। जय धनी ध्वनि बोलिए शुकर भगवान की, बोलिए बराह भगवान की। भगवान बराह रूपे आविर्भूत हुए दुष्ट के निधन करलेन एवं सकलेई बराह भगवानेर जय दिलेन। मैत्र ऋषि তিনি বললেন, এবং হিরণ্যক্ষমস্য বিক্রমম সসাদয়িত্বা হরিরাদি সুকরঃ জগাম লোকং সখণ্ডিতোৎসবং সমীরিতঃ পুষ্কর বিষ্টরাদিভিঃ। আদি বরাহ ভগবান শ্রীহরির পদ্মাসন ব্রহ্মা প্রমুখ দেবগণ দ্বারা সংস্তুত হলেন এবং নিত্যানন্দ ধামে পুনরায় প্রত্যাবর্তন করলেন। বলিয়ে বরাহ ভগবান কি জয় হো, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয় হো। এমন ভাবে বরাহ ভগবানের লীলা বর্ণনা করলেন। আগামীকাল আমরা শ্রবণ করব এর পরবর্তী সেই ধ্রুব চরিত্র শ্রবণ করব এবং তার সঙ্গে শ্রবণ করব ভরতের চরিত্র আদি। তো মহাপ্রভুর কৃপায় তো যথাসময়ে আপনারা আবার দর্শন দেবেন। আজকের ভাগবতী কথার এখানেই দেওয়া হলো বিশ্রাম। সকলেই প্রসাদ নিয়ে যাবেন এবং সকলেই আসবেন, যারা এখনো এসে উপস্থিত হননি তাদেরকেও নিয়ে আসবেন। জয় গৌর, জয় মহাপ্রভু, জয় জয় শ্রীরাম। ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ দিবসে আসবেন। আজকে মনে করুন প্রথম দিবস, যদিও কালকে মাহাত্ম্য কথা আছে, ওটাকে সবসময় আলাদা করে ধরবেন। এই যে প্রথম দিবস, তো 4 নম্বর দিবসে ভগবান শ্রীকৃষ্ণ আসবার। সেদিন থেকে কিন্তু আমাদের সংকীর্তনাদি কীর্তনাদি বেশি করে হবে। তো আমাদের এই সমস্ত ভাইয়েরা দাদারা যে আছেন তারা আরও বেশি করে আপনাদের আনন্দ দেবে, বেশি করে আপনারা নাচবেন গাইবেন। তো সেইটার জন্য একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, তখন অনেক কীর্তন। এখন সিদ্ধান্ত স্থাপন হচ্ছে, এর উপরেই লীলা। হ্যাঁ, আগে সিদ্ধান্ত, তত্ত্ব, তত্ত্বের পরেই হচ্ছে লীলা। লীলা কথা আমরা পরে শুনবো। জয় জয় শ্রীরাম। बोले वृंदावन बिहारी लाल की जय हो। बोलो श्री वृंदावन बिहारी लाल की जय। जय जय श्री राधे। हो वृंदावन जाऊंगी सखी बरसानो जाऊंगी। देखो यहाँ पे जो जो वृंदावन जाना चाहता है तो सभी एक बार जोर से बोलेंगे जय जय श्री राधे राधे। हो वृंदावन जाऊंगी
सखी बरसानो जाऊंगी। ओ मेरे उठे मेरे उठे मेरे उठे बिरे के पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे बिरे के पीर वृंदावन जाऊंगी। ओ वृंदावन जाऊंगी सखी बरसानो जाऊंगी। वृंदावन जाऊंगी सखी बरसाने जाऊंगी। मेरे उठे बिरह के पीर सखी वृंदावन जाऊंगी। बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। राधे राधे। सलोनी सूरत पे दीवानी हो गई हो। ओ शाम सलोनी सूरत की दीवानी हो गई। ओ शाम सलोनी सूरत की दीवानी हो गई हो। शाम सलोनी सूरत की दीवानी हो गई। अब कैसे अब कैसे अब कैसे दिखाऊं फिर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। श्री राधे जय हो। बना ही रहूं श्री राधे। ओ श्री राधे मुँह पे बस इतनी कृपा करना। सदा ब्रज का मैं वास में करता रहूं राधे। ब्रज का मैं वास में करता रहूं राधे। ब्रज का मैं वास में करता रहूं राधे। ब्रज का मैं वास मैं करता रहूं। ओ वृंदावन जाऊंगी सखी बरसानो जाऊंगी हो। आवन जाऊंगी सखी बरसाने जाऊंगी। मेरे उठे बिरह के पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी।
दिया मैंने भोजन पानी शाम की याद में। छोड़ दिया मैंने भोजन पानी शाम की याद में हो। छोड़ दिया मैंने भोजन पानी शाम की याद में। ओ मेरे नैनन जय हो, मेरे नैनन बरसे जय हो जय हो जय हो। रावण जाऊंगी मेरे ओठ बिरह की पीर सकी श्री राधे जाऊंगी। ओ बोलो राधे 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 जय राधे राधे श्री राधे 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 श्री राधे राधे। ओ बोलो जय राधे 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 श्री राधे 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 जय राधे 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 श्री राधे राधे ओ श्री राधे 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 जय राधे 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 श्री राधे 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 जय राधे ओ राधे। बोलो जय राधे राधे श्री राधे 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 श्री राधे श्री राधे राधे ओ बोलो श्री राधे राधे श्री राधे राधे। ओ बोलो श्री राधे 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 बोले वृंदावन बिहारी श्याम लाल तेरी आरती कन्हैया तेरी आरती ओ सारा संसार करेगा हाथ जोड़ के ओ श्यामा तेरे आरती कन्हैया तेरे आरती सारा संसार करेगा हाथ जोड़ के ओ श्यामा तेरी आरती कन्हैया तेरी आरती सारा संसार करेगा कर जोड़ के। ओ सिर पर सोहना मुकुट बिराजे सिर पर सोहना मुकुट बिराजे। ओ गले पे जनती माला साजे गले पे जलती माला साजे। ओ और पुष्पन के हाथ और पुष्पन के हाथ करेगा हाथ जोड़ के श्यामा तेरे आरती कन्हैया तेरे आरती सारा संसार करेगा कर जोड़ के। ओ ब्रह्मा दिखते रोयस गावे ओ ब्रह्मा दिखते रोजस गावे। ओ नारद सारद शेष गावे नारद सारद ध्यान लगावे और कर जय जयकार और करे जय जयकार करेगा हाथ जोड़ के श्यामा तेरी आरती कन्हैया तेरी आरती सारा संसार करेगा कर जोड़ के। हरि बोल।
आरती कन्हैया तेरी आरती सारा संसार करेगा हाथ जोड़ के। हो प्रेम सहित जो आरती गावे, प्रेम सहित जो आरती गावे, हो प्रेम सहित जो आरती गावे, प्रेम सहित जो आरती गावे, हो राधा माधव के फल पावे, ओ राधा माधव पद सो पावे, ओ राधा माधव पद सुख पावे, राधा माधव के सुख पावे, ओ पावे सुयस अपार, पावे सुयस अपार। ओ करेगा हाथ जोड़ के तेरी आरती कन्हैया तेरी आरती सारा संसार करेगा हाथ जोड़ के। ओ सारा संसार करेगा हाथ जोड़ के, सारा संसार करेगा हाथ जोड़ के। ओ हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे जय हरे। जय राधे कृष्ण गोविंद, राधे कृष्ण गोविंद, राधे गोविंद, राधे गोविंद, राधे गोविंद, राधे गोविंद। जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र, मदन मोहन वृंदावन चंद्र, राधा रमन रस बिहारी श्री गोकुलानंद, राधा रमन रास बिहारी श्री गोकुलानंद, जय जय राधा कांत राधा वीणा श्री राधा गोविंद, राधा कुंड राधा वेणु श्री राधे गोविंद, जय जय रासेश्वरी विनोदिनी भानुकुल चंद्र, आशेश्वरी विनोदिनी भानुकुल चंद्र, जय जय ललिता विशाखायादि जत सखी वृंद, ललिता विशाखा आदि जत सखी वृंद, श्री रूप मंजरी रति मंजरी लवंग, श्री रूप मंजरी रति मंजरी अनंत, जय जय पूर्णमासी कुंडलत जय वीरा वृंद, श्री कुंडलत जय वीरा वृंद, তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ, সব মিলে কর দয়া আমি অতি মন্দ, তোমরা কৃপা করি দাও হে যুগল চরণার বৃন্দ, করে দহে যুগল চরণার বৃন্দ, যেন আকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ, চরণ গাতে পারি হারাধে গোবিন্দ, গাইতে গাইতে যাইতে পারি হারাধে গোবিন্দ, ও নিচে নিচে যেতে পারি হারাধে গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, राधे कृष्ण गोविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। जय राधे जय राधे, राधे जय राधे, जय राधे जय राधे, राधे जय राधे, जय राधे जय राधे, ओ जय राधे जय राधे। नीताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, हरि गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल। प्रेम से कहो श्री राधा कृष्ण बोली निताय चैतन्य अद्वैत श्री राधा रानी की